আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন স্টাইলের চিকেন কষার রেসিপি। বিহারি স্টাইলের চিকেন কষা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এর জন্য আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে রাখা। তার সাথে 2 চামচের মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দেবো। তারপরে ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে। এবার চিকেনটাকে আমরা 30 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব ঢেকে। আজকে ভাবলাম গল্প করতে করতেই তোমাদের সাথে রান্নাটা করি। আমি যা যা মশলা আর মশলার পরিমাণ রান্নায় ইউজ করেছি সব কিন্তু আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা কিন্তু তোমরা খুব একটা কমেন্ট করো না। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে সেটা খুব একটা মেনশন কেউ করো না। তো আমি অবশ্যই চাই তোমরা অবশ্যই মেনশন করো যে আমার ভিডিও ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা অবশ্যই মেনশন করো। তাহলে খারাপ লাগলে অবশ্যই আমি সেটা রেকটিফাই করার চেষ্টা করব। তোমরা যদি কমেন্ট না করো, তোমরা যদি আমাকে সেরকমভাবে রেসপন্স না করো, আমি সেটা বুঝতেও পারি না। আর চেঞ্জেস যদি আনার হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে মেনশন করো যে আরও কী কী রেসিপিস তোমরা আমার কাছ থেকে দেখতে চাইছো নিত্য নতুন। আমি চেষ্টা করি যাতে নিত্য নতুন আর খুব সহজ উপায়ে রেসিপিগুলো তোমাদের কাছে যাতে শেয়ার করতে পারি। ভিডিওর স্টার্টিংয়েই কিন্তু আমি বলেছিলাম আজকের রেসিপিটা হতে চলেছে বিহারি স্টাইলের চিকেন কষা। তো আমি থাকি পূর্ণিয়াতে, যেটা বিহারের মধ্যেই পড়ে। তো এখানে আমি আমার একটা রিলেটিভের বাড়িতেই ট্রাই করেছিলাম এই চিকেন কষাটা। তো যখন আমি খেয়েছিলাম তখন আমার টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট লেগেছিলো। ইউনিক আর টেস্টি রেসিপি কি তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারি? তাই জন্যই আজকে আমি চলে এসেছি এই চিকেন কষার রেসিপিটা নিয়ে। এখানের খাবারে বেশি পরিমাণে ইউজ হয় রসুন আর সর্ষে। আমি এখানে কিন্তু সেম মশলাগুলোকে ইউজ করেছি একটু ডিফারেন্ট পদ্ধতিতে, যাতে রেগুলার যে আমরা চিকেন কষা খাই সেটার থেকে এই যে চিকেন কষার প্রিপারেশনটা আমি তৈরি করছি যাতে এটা একটু ডিফারেন্ট হয়। রান্নাতে গ্রেভি তৈরির জন্য আমি টক দই বা টমেটো ইউজ করিনি। এখানে যে গ্রেভিটা আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু পুরোটাই পেঁয়াজের ক্রেডিট। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা একদম গলে যাবে, গলে যাওয়ার ফলেই একটা থিক গ্রেভি তৈরি হবে। রান্নাটা পুরোটাই আমি কড়াইতেই করেছি। আপনাদেরকেও আমি সাজেস্ট করব কড়াইতেই করার জন্য। কড়াইতে কষিয়ে কষিয়ে রান্নাটা করার জন্য জলের পরিমাণ এখানে আমি কমই ইউজ করেছি, কারণ রান্নাটা একটু কষা কষাই হবে। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন, যেরকম ভাতের সাথে আমরা একটু ঝোলই পছন্দ করি তার জন্য, তো অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো জল এখানে ইউজ করবেন। মশলা কষানোর সময় অবশ্যই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম দিয়ে রাখতে। বেশি হাইয়ে দিয়ে রাখলে অনেক সময় মশলাটা লেগে যায় বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি এখানে জল অল্প অল্প পরিমাণে ইউজ করেছি মশলাটা যাতে ভালো করে কষে যায় আর মশলা থেকে যাতে ভালো করে তেল বেরোয়, তার জন্য মশলাটাকে 5 মিনিট অন্তর অন্তর ঢেকে আবার ঢাকনা তুলে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখেছিলাম 15 মিনিটের জন্য, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে আপনাদের একটা ডিফারেন্ট মশলা তৈরি করে দেখিয়েছি, যেটা বিশেষত এই রেসিপিতেই ইউজ হয়। অবশ্যই অনুরোধ রইল আপনারা এই রেসিপিটা ট্রাই করুন আর অবশ্যই এই মশলাটা এই রেসিপিতে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা যে রেগুলার চিকেন কষাটা খাই তার টেস্ট আর এর টেস্টের ডিফারেন্সেসটা আপনারা যাতে বুঝতে পারেন। মশলা ভাজা হয়ে গেলে গ্রাইন্ড করে নিন, আর এক্সট্রা থাকলে সেটাকে একটা কন্টেনারে রেখে দিয়ে অন্য যে কোনো রান্নায় আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি 1.5 চামচের মতো মশলা ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে ইউজ করবেন। যেহেতু আমি এখানে 500 গ্রামের মতো চিকেন ইউজ করেছি, সেই আন্দাজে আমি মশলা এখানে সব ইউজ করেছি। আপনাদের চিকেনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেইভাবেই কিন্তু আপনারা মশলাগুলো ইউজ করবেন কম বেশিভাবে। বিহারি স্টাইলের চিকেন কষা কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বা নরম নরম রুটির সাথে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। দারুণ
নিত্য নতুন রেসিপিস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল মুখের স্বাদকে। সঙ্গে ক্লিক করুন বেল আইকন, যাতে আমার দেওয়া রেসিপিসগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আবার দেখা হচ্ছে আরও নতুন রেসিপিস নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।